সাগরে লঘুচাপের প্রভাবে কুয়াকাটা ও পটুয়াখালীতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সমুদ্র বন্দরগুলোতে জারি করা হয়েছে সতর্কতা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাবুদ্দিন শিহাব এবং সাইদ ইব্রাহিম। প্রথমে যাচ্ছি কুয়াকাটা। শিহাব, আপনি আমাদের জানাবেন কুয়াকাটায় বর্তমান আবহাওয়ার অবস্থা কেমন দেখছেন, সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনাকে ধন্যবাদ। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি কিন্তু ইতিমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকত উত্তাল হয়ে উঠেছে। উপকূল জুড়ে সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন আছে। সেই সাথে সাথে কিন্তু দমকা হাওয়া কিন্তু বইছে। সকাল থেকে কিন্তু উপকূল জুড়ে যে বৈরী আবহাওয়া বিরাজের কারণে কুয়াকাটা যে ঘুরতে আসা যে সকল পর্যটকরা রয়েছে তারা কিন্তু তাদের যে হোটেল থেকে কিন্তু বের হতে পারছিলেন না। কিন্তু সময় বা বেলা বাড়ার সাথে সাথে পর্যটকরা কিন্তু সৈকতে ভিড় জমিয়েছে এবং উত্তল সমুদ্র কিন্তু তারা তাদের কিন্তু গা ভাসিয়ে নিচ্ছেন। আমি পর্যটকদের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছেন ঘুরতে এসে যদি বৈরী আবহাওয়ার ভয়ে যদি বের না হন তাহলে তাদের কিন্তু আনন্দটাই কিন্তু মাটি হয়ে যাবে। তো গভীর নিম্নচাপটি ইতিমধ্যে কিন্তু পায়রা সমুদ্র বন্দর থেকে কিন্তু এটি 740 কিলোমিটার কিন্তু দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এবং এই নিম্নচাপটি আরো কিন্তু ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে কিন্তু ঘূর্ণিঝড়ও কিন্তু পরিণত হতে পারে বলে আবহাওয়াবিদ এমনটা জানিয়েছেন। কিন্তু আবহাওয়াবিদ এবং যে সকল গবেষক রয়েছে তারা কিন্তু বলছেন যে এই যে বর্ষা মৌসুমে কিন্তু এই ঘূর্ণিঝড়ে পরিণত না হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি থাকে। যদিও রেকর্ড ভঙ্গ করে যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে কিন্তু এই ঘূর্ণিঝড়টির নাম কিন্তু শক্তি হবে এবং এই ঘূর্ণিঝড়ে কিন্তু উপকূল জুড়ে প্রতি বছরে কিন্তু ক্ষয়ক্ষতিতে পড়তে হয় উপকূলের মানুষদেরকে। যেমন গত যে রেমাল, সেই রেমালও কিন্তু উপকূল জুড়ে কিন্তু 2400টি কলাপাড়া উপজেলা 2400টি পুকুর কিন্তু প্লাবিত হয়েছিল, 4 শতাধিক মাছের ঘের কিন্তু প্লাবিত হয়েছিল। এই তো সব মিলিয়ে কিন্তু কুয়াকাটা এখন কিন্তু বৈরী আবহাওয়া বিরাজ করেছে। ঘুরতে আসা পর্যটকরা তারাও কিন্তু এক ধরনের হতাশা প্রকাশ করেছেন যে বৈরী আবহাওয়ায় তারা আনন্দ উল্লাস করতে পারছেন না। তো সব মিলিয়ে কুয়াকাটা থেকে আবহাওয়া নিয়ে কিন্তু সর্বশেষ আমরা এখন চলে যাব পটুয়াখালীতে রয়েছেন আমাদের সহকর্মী সাইদ ইব্রাহিম, তিনি আমাদেরকে জানাবেন। সাইদ ইব্রাহিম, পটুয়াখালীর কি অবস্থা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সিয়াব, আপনাকে যেমনটি বলেছিলেন আসলে গতকাল রাত থেকেই কিন্তু অনবরত বৃষ্টি, হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। আসলে এর প্রভাব হলো গভীর সমুদ্রে আসলে নিম্নচাপ তৈরি হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী আবহাওয়া পর্যবেক্ষক অফিসে। আমি যদি একটু দেখাই তাহলে দেখবেন যে আসলে এই আবহাওয়া পর্যবেক্ষক অফিসে আছে, এখানেও কিন্তু আসলে যে সেই বৃষ্টির একটা আবহাওয়া দেখা যাচ্ছে। এছাড়া কিন্তু আমি সকালে যখন রাস্তায় বের হওয়ার পর দেখলাম যে আসলে সাধারণ লোকজনের কোনো যাতায়াত নেই এবং এতে চরম ভোগান্তিতে পড়েছে যারা দিন আনে দিন খায়। তারা অনেক সমস্যার ভিতরে পড়েছেন। বিশেষ করে তারা যদি আজকে না বের হয় তাহলে তাদের আসলে কোনো রান্নাবান্না হবে না। এছাড়া আমি কথা বলেছি রাঙ্গাবালির ওখানে যারা আমাদের সহকর্মী তারা বলেছেন যে জমিগুলো আছে বা নিচু যে স্থানগুলো সেগুলো জলাবদ্ধতা তৈরি হয়েছে। এছাড়া পটুয়াখালীর কিন্তু বিভিন্ন নিচু স্থানগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়ে লোকজনের কিন্তু যাতায়াতের সমস্যা হচ্ছে। এছাড়া আপনার যে মৌসুমী সবজি চাষি আছে তারাও কিন্তু সমস্যায় পড়েছেন। এছাড়া আমি কথা বলেছি যে আবহাওয়া অফিসের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে আসলে এই যে কয়েকদিনের এই যে বৃষ্টিতে নদ নদীর পানি কিন্তু আসলে অনেকটা বেড়ে গিয়েছে। আমি এখন একটু কথা বলবো পটুয়াখালী যে আবহাওয়া পর্যবেক্ষক রাহাত হোসেন, তার কাছ থেকে জানবো যে আসলে এই বৃষ্টি কতদিন থাকবে এবং এই বৃষ্টি আপনারা কি পরিমাণ বৃষ্টিপাত আপনারা রেকর্ড করেছেন এবং বন্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা। আমরা আজকে সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় মোট 7.4 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছি এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যে অবস্থানরত নিম্নচাপটি এটি আজকে সকাল 6টা নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটা আমাদের সকাল 6টায় পায়রা বন্দর থেকে 740 কিলোমিটার দক্ষিণ পশ্চিম অবস্থান করছিল। তো যতটুকু দেখা যাচ্ছে এটা হয়তো বা নিম্নচাপ হিসেবেই থাকবে, ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত দেখি না। পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিলে আমাদের ঢাকা সদর দপ্তর থেকে এটা জানিয়ে দেওয়া হবে।
সংকেত, সতর্ক সংকেত কি বাড়বে না একই থাকবে? সতর্কতা সংকেত নিম্নচাপ থাকা অবস্থায় 3 নম্বরই থাকার সম্ভাবনা আছে। যখন ঘূর্ণিঝড়ের রূপ নেবে তখন যদি নেয় তখন সতর্কতা সংকেত বাড়ানোর সম্ভাবনা আছে। ধন্যবাদ। শুনলে যে আসলে যে তাদের যে আপনার যে সতর্ক সংকেত তাই থাকবে, এবং এছাড়া যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে তারা আবার পরবর্তীতে তাদের যে পদক্ষেপ সে পদক্ষেপ তারা নিবে। এবং এছাড়া কিন্তু আসলে এখানে যে আপনার যারা ওই যে মাছ চাষ করেছে তাদেরও কিন্তু আসলে সমস্যা দেখা দিয়েছে, তাদের অনেক ঘেরে তলিয়ে গিয়েছে এবং অনেক যে গাছের গোড়ায় পানি নেই। এই গতকাল থেকে আজকে বৃষ্টি হওয়ার কারণে অনেকগুলো গাছ আসলে পড়ে গিয়েছে এবং কাঁচা পাকা ঘরগুলো কিন্তু আসলে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ছিল পটুয়াখালী থেকে আবহাওয়া নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাব স্টুডিওতে স্নেহার কাছে।